বিড়ি মহিলা শ্রমিকদের পাশে বসে নিজের হাতে বিড়ি বেঁধে এক অভিনব প্রচার সারলেন মোথাবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। এদিন বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ মোথাবাড়ি বিধানসভার রাজনগর মডেল এলাকায় নির্বাচনী প্রচার করতে গিয়ে দেখেন এলাকার বেশ কিছু মহিলা তারা মাটিতে বসে, আর সেই দেখে বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ তিনি নিজেই মাটিতে বসে বিড়ি বাঁধার কাজ মহিলা বিড়ি শ্রমিকদের কাছ থেকে শিখলেন এবং শিখে নিজে বিড়ি বাঁধলেন। বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ জানান, আজকে এই শ্রমিকদের সঠিক পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। প্রায় 1000 বিড়ি বাঁধলে সামান্য টাকা দেওয়া হয়, রাজ্যের কর্মসংস্থান নেই, বিড়ি বাঁধার কাজের টাকা পেতে গেলে দিতে হয় কাটমানি, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থীর। তাই আগামী দিনে বিজেপি সরকার আসলে এই বিড়ি শ্রমিকদেরকে প্রতিদিন মজুরি হিসেবে 300 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি মহিলাদের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা করে দেওয়া হবে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। রাজ্যের পরিস্থিতি আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিকের সবাই পরিযায়ী শ্রমিকের কাজ করে, কর্মসংস্থান নেই, বেকার যুবকরা মানে লেবারের কাজ করে সেখানে দিন মজুরি ঠিকঠাক পায় না। বাড়ির মহিলারা বাড়িতে বসে কতক্ষণ থাকবে, তারা পড়াশোনা করেছে, চাকরি পায়নি, বাড়িতে বসে আছে, স্বামী গেছে কাজে পরিযায়ী শ্রমিকের, এবং তারা এই যে বিড়ি বাঁধছে সেখানেও কিন্তু তারা ঠিকঠাক মজুরি পাচ্ছে না, এবং তারা নিজের পেট চালানোর জন্য তো কাজ করবে, একটা যে কোনো কর্মসংস্থানে যেহেতু নেই একটা কাজ তো করতে হবে, তাই তারা বিড়ি বাঁধছে। তাদেরকে আমি তাদের সঙ্গে কথা বললাম, তারাও বলছে যে হ্যাঁ আমাদের রাজ্যে কোনো কাজ নেই, কর্মসংস্থান নেই, কী বল বিড়িটাই বাঁধি। পারিশ্রমিক ঠিকঠাক পাচ্ছে? ওদের মজুরি হচ্ছে 205 টাকা, কিন্তু ওদেরকে দেওয়া হচ্ছে 190 টাকা, মানে 15 টাকা করে, 1000 বিড়িতে 15 টাকা করে কাটমানি। দিদিরা বলছে আমরা দিনে 500 করে বিড়ি বাঁধতে পারি, মানে 190 টাকা যদি হয় তাহলে কত আপনার ধরেন 95 টাকায় কী হবে? কিছু হবে? কি যাচ্ছেন কি বললেন? আমি তো দিদিদেরকে বললাম যে রাজ্যে বিজেপি সরকার আসছে, বিজেপি সরকার আসলেই আপনাদের মজুরিটা এটা 300 টাকা করে 1000 করা হবে, এবং মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার যে মোদিজি বলেছেন সেটা 3000 টাকা করে দেওয়া হবে, এবং বেকার যুবতীরা যারা হয়তো এইচএস পাস করেছেন তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে, যতদিন না তারা চাকরি পাচ্ছে তাদেরকেও একটা 3000 টাকা করে সম্মানিত ভাতা দেওয়া হবে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মোথাবাড়ি বিধানসভার যিনি বিজেপি প্রার্থী, তিনি আজকে প্রচারে গিয়ে বিড়ি শ্রমিকদের মাঝে বসে বিড়ি বেঁধেছেন এবং তিনি অনেক মিথ্যা কথা বলেছেন। তিনি বলছেন তিনি ক্ষমতায় আসলে তারা 300 টাকা করে পারিশ্রমিক দেবেন। দেখুন, বিড়ি শ্রমিকদের পারিশ্রমিক মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন এবং আগামী দিনে তিনি আরও বাড়াবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা পরিস্থিতি দেন না, যেটা বলেন সেটা করেন। আমরা দেখেছি যে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার আগে বলেছিল মহিলাদের 2500 টাকা দেবে, 1 বছর পার হয়ে গেল, এখন তারা সেই টাকা তা দিতে পারেনি। আমরা দেখেছি বিহারেও দেখেছি যে ভোটের আগে 10,000 টাকা করে দিয়েছে, ভোটের পরে সেই টাকাটা তারা রিটার্ন চাইছে। তাই বিজেপির এই যে মিথ্যা কথা, মানুষকে মিথ্যা পরিস্থিতি দেওয়া, মানুষকে বিভ্রান্তি করা, এই জিনিসগুলো মানুষ আর বাংলা মানুষ মেনে নেবে না, কারণ বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ভরসা রেখেছে এবং ভরসায় 26 সালে ভোটেও রাখবেন, চৌথবার জন্য তাকেই মুখ্যমন্ত্রী বানাবেন। তাই বিজেপির এইসব কথাবার্তা মিথ্যা কথাবার্তা, কারণ তারা মিথ্যা কথা বলেন এবং মিথ্যা পরিস্থিতি মানুষকে দেন। তাই এই মিথ্যা পরিস্থিতি অন্তপক্ষে বাংলা মানুষ আর শুনবেন না, বাংলা মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।